সম্মেলন 2025 এই সম্মেলনের আপনারা যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন এবং আমার মিডিয়া ভাই এবং আমাদের এই ভাসানী জনশক্তি পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু সহ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও দোয়া জানাচ্ছি। এবং আমি বলতে চাই যে আসলে আমরা মনে হয় এই যারা 64টা জেলা থেকে এসেছি সবাই মনে হয় এখন সফল, আমি মনে করি। কেননা এত দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, এটা আসলে দেখেই আমার মনে হয় কেন যেন আসলে মন মুগ্ধ হয়ে গেছে আমাদের সবার, ঠিক কিনা বলেন? তা আমরা যেহেতু আগ্রহের সহিত এসেছি, আমরা দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে কত দুঃখ কত কষ্টে দিন কাটিয়েছি। আমরা চেষ্টা করব এবং চেষ্টা করতেছি যে আগামী দিনগুলো ভাসানী জনশক্তি পার্টির মধ্য দিয়ে আমরা ভালো দিন পার করব। সবাই কি রাজি আছেন? তো আমরা যদি রাজি থাকি তাহলে আমরা দলের জন্য যারা এসেছি এবং আমরা যখন যে কাজ করব দলের জন্য সবাই মনোযোগ সহকারে কাজ করব। যেমন দেখেন, আমি একজন নারী, আমি সবসময় বলি যে আমরা নারীরা সবার ঊর্ধ্বে। এখন যদি বলেই যে আমরা যদি কাজে কর্মে কিছু না দেখাই তাহলে কি আমরা হতে পারবো সবার উপরে? দেখেন, আমি সোনিয়া আজকে এখানে বক্তৃতা দিতেছি শুধু আপনাদের জন্য, আপনাদের কারণে। আমি নিজে এই হাতে পোস্টারিং করেছি, আমি নিজে সব সময় মিছিল আন্দোলনের সামনে থেকে আমি লড়াই করে আসছি এবং আমি পুলিশের মার খেয়েছি, জেল কেটেছি, তারপর আমি কি থেমে আছি কিনা বলেন? আমি কিন্তু কাজ করে যাচ্ছি। তা আমি সবাইকে বলতে চাই যে আমরা মনে শক্তি নিয়ে, আমরা সততার সহিত আমরা এই দলের সাথে একসাথে থাকবো। বলেন সবাই, যদি থাকেন তাহলে সবাই হাত তুলে একবার বলেন যে হ্যাঁ আমরা থাকতে চাই। যাক, আলহামদুলিল্লাহ। তো আমরা ইতিমধ্যে জানি যে আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হুজুরকে নিয়ে কিছু বলার আসলে নাই। এর আগেও এক আপা বলে গেছেন এবং এটাই বাস্তব যে যদি যদি জাতির পিতা বলা হতো তাহলে কিন্তু একমাত্র হকদারি আমাদের এই মাওলানা ভাসানী হুজুর। সেখানেও কিন্তু উনি নেতার নেতা, ওনাকে ভুলে গিয়ে ওনাকে পাঠ্যপুস্তক থেকে পর্যন্ত ওনার নাম মুছে দেওয়া হয়েছে। তো আমরা চেষ্টা করব সবাই আমরা একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে আজকে থেকে ভাসানী জনশক্তি পার্টির হয়ে কাজ করব ইনশাআল্লাহ। জিন্দাবাদ ভাসানী জনশক্তি পার্টি।